ভাবো তুমি কোটি টাকা খরচ করে একটা বোট কিনলে আর সেটা নিয়ে গিয়ে ডকেতে ধাক্কা মেরে দিলে, ওয়াও, অথবা লাখ টাকা খরচ করে গাড়ি কিনে সেটা আগুনে পুড়িয়ে দিলে। এটা তো অনেক দামি। এগুলো হলো এখনো পর্যন্ত সব থেকে বড় এক্সপেন্সিভ ফেলস। এটা হলো সেই ট্রাক যেগুলো গাড়িকে নিয়ে যায়। আমার তো মনে হচ্ছে গাড়িগুলো পড়ে যেতে পারে। যদি এটা হয় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে। এতে মাস্ট্যাঙ্গো ছিল, ও মাই গড। একে একটাই কাজ দেওয়া হয়েছিল যে 5 মিলিয়নের গাড়িগুলোকে নিয়ে যেতে হবে, ব্যাস। হ্যাঁ, আর তাও সোজা, বাঁকা নয়। ও, আমি এটা দেখেছি, দেখো একে। ও Oh. মাই গড! আর ওরা এর হিসাবও করেছিল। হ্যাঁ। মিলিয়ন্স ডলার। এরা রাস্তাটাকে একটু চড়া কেন করে না? কারণ ওখানে এরকম আমি বড় হয়ে গেছি, কিন্তু অনেক মজা হয়েছে। ও, কে ভেবেছিল এত বড় বোটের অ্যাক্সিডেন্টও হয়ে যেতে সবসময় পারে? এরকম বড় বোটের অ্যাক্সিডেন্ট কেন হয়? আমি তো এটা দেখছিলাম যে ওই সমস্ত লোকগুলো ওখানে দাঁড়িয়ে আছে আর এমন ভাবে বারণ করছে যেন ওটা বোট নয়, কোনো একটা জাহাজ। ভাবো একবার এই বোট যদি রাস্তায় চলে তো। ও ধ্বংস করে দেবে সব। এমনিতে সব থেকে খারাপ কোনটা, ওইটা নাকি ল্যাম্বরগিনি ধাক্কা লাগা? এটা আমি দেখেছিলাম টিকটকে, অনেকটাই লোকসান হয়েছিল। বাবারে, এটা ফারারি আর ল্যাম্বরগিনি ক্র্যাশ। এরকমটা মনে হচ্ছে এরা টাকা নষ্ট করছে। হ্যাঁ, তাছাড়া এরা ভাবছিল কি বুঝতে পারছি না। এমনিতে বৃষ্টি চলে আসবে কে জানতো। এটুকু তো ভাবা উচিত যে রাস্তাটা ভেজা আছে, তাই তুমি গ্রিপ পাবে না। ওয়াল্টার, এই সম্পর্কে তুমি কি বলতে চাইছো? ঠিক বলেছো ওয়াল্টার। তো এই লোকটা দোকানের ভিতরে আছে। ও উ। ও। যদি আমি বেস্ট বাইতে কাজ করতাম আর এরকম কিছু হয়ে যেত, তাহলে আমি প্রথম ফ্লাইট ধরে পালিয়ে যেতাম আর কোনোদিনও আসতাম না। সত্যি বলছি, পালিয়ে যেতাম আর আসতাম ছেড়ে না। দিতে? শুধু ছাড়তামই না, আর এই দোকানের আশেপাশেও যেতাম না। যখন তুমি বেস্ট বাইতে কাজ করতে তখন এরকম কিছু দেখেছিলে? আমি দেখেছিলাম একটা মানুষকে অনেকগুলো টিভিতে ঘুষি মারতে। ও, এরা তো কিছু একটা ফেলছে আকাশ থেকে। আরে এটা তো Plane আমার মনে হচ্ছে। ব্যাটলফিল্ডের সিন মনে হচ্ছে। এটা আরে থামছে না কেন? খুব ওর খারাপ হাসিটা হলো। আমার খুব পছন্দ হয়েছে। আমাদের ট্যাক্সের $1,00,000 গেল বরবাদ হয়ে। ও বলল খুব ভালো কাজ করেছো, মনে রাখো আঙ্কেল স্যাম আর ওদেরকে টাকা দিতে হবে যাতে আমরা আরো জিনিসপত্র উপর থেকে ফেলতে পারি। খারাপ লাগছে। তাহলে এই লোকটা 12,000 ব্লকস দিয়ে লিনিং টাওয়ার অফ পিসা বানিয়েছে। এমনিতে এটা ফেল ভিডিও, হয়তো এটাকে কেউ ফেলে দেবে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের টিমে তদন্ত করতে আসছে। আচ্ছা, ও ওয়ারের জন্য। এটা তো হওয়ারই ছিল। এইমাত্র বললো যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের লোকেরা রাস্তাতেই ছিল আর রিপোর্টার এটা করে দিল। যদি এটা আসল হয় তাহলে আমাকে প্রমাণ দিতে হবে, নইলে শান্ত আমি হও। রেগে যাব। ওয়াল্টার, এটা কি আসল ছিল? না, থ্যাংক ইউ ওয়াল্টার, এতে মজা হবে। পৃথিবীর যত লোক এটাকে দেখছে তাদের নিজেদের ফোন ফেলে দেবার ইচ্ছা হবে। যখনই এরকম জায়গা দেখা হয় তখনই মনে হয় যে এরকম জিনিস কিছু নিচে করি। ফেলে দেবার অথবা থুতু ফেলবার ফেলার, ইচ্ছা হ্যাঁ, হয়। ঠিক হ্যাঁ, বলেছো। একদম একদম। হ্যাঁ, তো এ নিজের আইফোনের বলি দিচ্ছে ভিডিও বানানোর জন্য। আরে বাহ, এটা তো এখনো কাজ করছে। ভাই মাদারবোর্ড উড়ে গেছে। ও, আরে এই দেখো, এটা তো আর্মাস। যেন মনে হচ্ছে নিজের দেশেই আক্রমণ করবে। না, এরকম মনে হচ্ছে যেন এই বোটটা ব্রিজের সাথে ধাক্কা লেগেই যাবে। বেশি মজাদার কোনটা ছিল? আমার 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 তোমাকে বলে দিই, ওটা ব্রিজ নয় বরং একটা দেওয়াল। এটা একটা রাস্তা আর এর মধ্যে দাগও দেওয়া আছে। লোকেরা দাগ কোথায় দেয়? যেখানে ব্রিজ আমি থাকে, এটা জানি গাড়ির না। জন্য। আর আমার মতে এটা বিল্ডিং ব্রিজ এতেও হয়। তোমার মাও একটা বিল্ডিং। কে ভেবেছিল এরকম জায়গাতেও আগুন লাগতে পারে? ওয়াও, ওর উপরে আরো অ্যালকোহল দাও। এটা বলো, আগুন এত ছড়াচ্ছে কি করে? সবার চেষ্টা করা সত্ত্বেও এই আগুনটা নিভছে না কেন? বাবারে বাবা, আরে সত্যি এটা কি হয়েছে হচ্ছে? নাকি? এদের সবার এখান থেকে যাওয়া উচিত। ওরা ভাবলো এই ফায়ার ব্রিগেড ডেকে নেবো না, আগে টিকটক বানানো যাক। এই আগুনটা তো অনেকটা বেশি লাগছে। বেরো, তাড়াতাড়ি যাও, নিজেকে বাঁচাও। এর জন্য আজকাল মানুষ বেশি মরছে, কারণ এরকম যখন হচ্ছে মানুষ বাঁচার বদলে ছবি তোলে, ভিডিও বানাচ্ছে। সবকটা বাদর। ও, এই জন্য ঘরে বল নিয়ে খেলা উচিত নয়। তোমার বল নিয়ে বাড়িতে খেলা উচিত। এটা মজাদার ছিল। ম্যাকবুক কে স্যালিউট। না, ম্যাকবুককে স্যালুট করব না। ম্যাক কার পছন্দ? Oh. সবাই বলছে শান্ত হয়ে যাও, সব ঠিকঠাক আছে। ঠিক আছে। ও যখন হাত উপরে তুললো দেখে আমার দারুণ ও লাগলো। বলছে দাঁড়াও ভাই, দেখো সমস্ত কাজ ভেঙে দিচ্ছে। ভাই এই ইয়টের কালারটা কিন্তু দারুণ। আমার মনে হয় বোটের পক্ষে সবকিছু ভেঙে চুরে দেওয়াটা খুবই স্বাভাবিক কথা, তাই না? ওটা নিশ্চয়ই রোডে পৌঁছে গেছে। এই বোটটা অন্তত 20 অথবা 30 মিলিয়ন ডলার তো হবেই। যদি এটাকে কেউ $10 বেচে দেয় তাহলে আমি ওটাকে কিনে নেব। ও, কি পাগল মানুষ রে ভাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি স্লোমো পাবো? কেন? ওয়াল্টার, তুমি কি এটা করবে? না, ঠিক আছে, এ খুবই বুদ্ধিমান। এক কাজ করো, প্লিজ এখান থেকে চলে যাও, শুধু হ্যাঁ। একটা ভিডিওর জন্য। আমি ওয়াল্টারের সাথে রিঅ্যাক্ট করতে চাই। ঠিক আছে। ওয়াল্টার, এটা আইফোনের পড়ে যাওয়ার ভিডিও। ও, ফোনটাকে ফেলে দিল, তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল। ওকে ওয়াল্টার, তুমি কি ভাবছো বলো? বুঝতে পেরেছি। আমি তো নিচে বসে মজা করছিলাম। আমি আরে তো এই হ্যাঁ, ভিডিওটা দেখেছি। এটা মজাদার ছিল। আমার মনে হয়েছিল যে ছুটছে সে এলন, কিন্তু এটা এলন নয়, তাই না? এরা সবাই মিলে আমাকে পাগল বানাচ্ছে। আসলে এগুলো ছিল কি? ম্যান্ডেলা এফেক্ট? আমার মনে হয় ইলিয়ন ছিল। আমারও এলনই মনে হয়েছিল। এই লোকটার দ্বারা তো অবশ্যই জানলা ভাঙবেই। জুম করো, ওর বাইসেপ গুলো দেখো। যদি তুমি চাইতে তোমার জানলা না ভাঙে তাহলে কোনো রোগালোকে নিয়ে আসতে পারতে।
একটু পরেই ও সবার উপরে খুব রাগ করতে চলেছে। ও এটা আমি দেখেছি। ও! এটা গাড়িটাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে। ভাই এ তো খুবই শক্তিশালী। বাপ রে বাপ, কি দারুণ! শিঙে মনে হয় তেল লাগায়। আরে এ তো ফ্লুইড বের করে দিয়েছে ভাই। এ খুব ভালো করে জানে যে শিংটা আমাকে কোথায় গুঁতো মারতে হবে। এটা তো দারুণ ছিল। তুমি কি এই ষাঁড়ের সাথে লড়াই করবে? না, আমি একেবারেই মরতে চাই না। আমি ভাবছি ষাঁড় আমার কাছে চলে এলে আমি কি করব। ওকে, আসলে হচ্ছেটা কি? ওহো ভাই, এটা কি হলো? এটা আরো খারাপ হতে পারতো। হ্যাঁ, খুব লাকি যে আগে গাছের সাথে ধাক্কা লেগে গেছে, কিন্তু মানতে হবে যে আসল হেভি ড্রাইভার এই। রিভার্স করতে হলে গাড়িটাকে রিভার্স নিতে ভুলো না যেন। জঞ্জালের মধ্যে এটা চালানো কোন মহান মানুষের আইডিয়া? হ্যাঁ, দেখো, এটা ট্যাঙ্ক যেহেতু তাই আরামসে পার করে দেবে। অন্য হুইলটা মাটিতে ঠেকেনি তাই আটকে গেছে। কিন্তু এটা বলো যে কোন মহান ব্যক্তি বলেছিল আমরা জিততে পারি মাটি আর জলের কাছ থেকে, আর একটু কাদার থেকেও। কাদা থেকে, অথবা লোকেদের গায়ে কাদা ছিটিয়ে। 1942 থেকে যারা এটাকে দেখবে তারা পস্তাবে। রেগে আগুন হয়ে গিয়ে বলবে যে আমাদের কাছে অনেক কাদা ছিল না, তাহলে আমরা ব্যবহার করিনি কেন? এটা এটা তো দেখো। পাগল মানুষ। কিন্তু ওখানে জল অনেকটা, ও কিচ্ছু করতে পারবে না। কিন্তু ও ইঞ্জিনটাকে ডুবিয়ে দিয়েছিল। না ভাই, ওটা এমন ভাবে বেরোলো যেন কিছুই হয়নি। ওর গাড়িটা জঞ্জাল হয়ে গেছে। প্রচুর খরচা হয়েছে হয়তো। প্রথম হয়তো বুঝতে পারেনি, কিন্তু মেকানিকের কাছে যখন গেল তখন বুঝতে পারলো, তাই না? রাও রাও, ওর পকেট খুলে হাতে চলে আসবে। বুঝতে পারছো তো আমি কি বলছি? শোনো, একটু নিচু হও, নিচু হও। ওয়াল্টারের অর্থ বুঝতে এই পেরেছি। ভাইটা সবকিছু বুঝে যায়। এটা টারবাইন? আরে ট্রেন চলে হ্যাঁ, এসেছে। এটা ধাক্কা মারবেই। বোম! ও এখানে ক্যামেরাটা এর সাথে উল্টে যাচ্ছে কেন? যাই হোক, যেতে দাও। ভালো কথা এটা যে গাড়ির ভেতরে লোকটা একদম ঠিকঠাক আছে। ওই ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়াতে তো পারত। হ্যাঁ, অথবা ও তাড়াতাড়ি বাইরে বেরোলো না হ্যাঁ, কেন? ও বোকা ছিল। আরে বা, এটা তো অনেকটাই বড়। এটা তো বার্থডে ডিজার্ট মনে হচ্ছে। ও, ওরা ওটাকে ফেলে দিল। আমার কাঁদতে ইচ্ছা করছে। আরে ওর জামাতে বার্থডে পার্টি লেখা আছে। আমার মনে হচ্ছে এটা এরই কাজ। হ্যাঁ, ওদের এটা বিজনেস। এরপরে নিশ্চয়ই বিজনেস ছেড়েই দিয়েছিল। একটা বড় আরসি প্লেনে নষ্ট হয়ে এটা যাওয়া। আরসি প্লেন? না না, হতেই পারে না। ভাই, এটা এই আরসি প্লেনটা আসল প্লেন কবে হবে? লাইন কোথায় থাকে? তোমার এটাকে ব্রাজিলিয়ান ফ্ল্যাগ মনে হচ্ছে না? ও, ব্রাজিল আসছে। ও, এটা হলো কি ভাই? ওই লেফটের লোকটার রিয়াকশন দেখো। মন ভেঙে গেল। আমার খারাপ লাগছে। সবাই সাবস্ক্রাইব করে দাও, তবেই এই খুশি হবে। প্লিজ ওকে খুশি করে দাও। ওই প্লেনটা ওর কাছে সবকিছুই ছিল। ওর বাচ্চার মতো ওটা ছিল। ওর বাচ্চা ছিল। এই বোটটা ওয়েবের সাথে ধাক্কা মারছে। এটা কি? ও, আরে ভাই, ওকে উল্টে দিয়েছে। বাবা এটা রে তো বাবা। এমন ভাবে পাল্টি গেল যখন টাকার স্নান করার সময় হাতে করে পাল্টি খাওয়ার। আর ওটা শোনো, আমি কখনো বোট কিনবই না। সত্যি কথা বলতে আমার বোট খুব পছন্দের। কেন, তোমার উল্টে মরে যাওয়ার খুব ইচ্ছা, তাই না? না, এরকম কিছু হবে না। আমি শক্তিশালী। এক্সকিউজ মি। না না না। ও ভাবলো ও দারুণ মাথা খাটিয়েছে। ও ছোট পাপিকে ব্যবহার বুদ্ধি করেছে। আছে। হ্যাঁ, হ্যাঁ। ও প্ল্যান করলো যে তুমি ওপরে যাবে। ও জানতো যে তুমি ওপরে যেতে পারবে না, তাই ও চিন্তা মুক্ত থাকবে। আর আমি পুরোটা তুলে নিয়ে চলে যাবো। তারপর আমরা তোমাকে ভাগ একটা করে টুকরো নেবো। দেবো, বাকিটা আমি খাবো। ডগ বলবে ওখানে 10টা টুকরো আছে, তাই না? ও বলবে আমি জানি আমি না। গুনতে পারি না, আমি একটা কুকুর। ও হো হো হো। ও, আরে ভাই, ওই বেচারার বেচারা। মুখটা তো দেখো, অনেকটাই ক্ষতি হয়ে গেল এর। এরকম জিনিস তখনই হয় যখন তুমি ঠিক কাজ থেকে কিছুক্ষণের মধ্যে বাড়ি যাবে। হ্যাঁ, এখন ওকে গোটা রাত জেগে সব ক্যানকে সাজাতে হবে। এটা কি ছিল ভাই? এই ভিউটা দারুণ। বাবারে ও বাবা! না, ট্রাক তোর ভেতরেই ঢুকে গেল না? ও না, বাড়ির ওপর না। ও মাই গড! তুমি কি জানো একটা মানুষ আছে যে টিকটকে গাছ কাটে, আর এতটাই পারদর্শী যে ও দুটো বাড়ির মাঝখান থেকে গাছটা ফেলে। এটা ওই লোকটা হ্যাঁ, নয়? সেই লোকটা এটা নয়। মনে হচ্ছে যে এই লোকটা পেট্রোল ভরাতে এসেছিল। ও, এটা তো ম্যাকলারেন। এটা খুব দামি ওর ভাই। গাড়িতে আগুন লেগে গেছে। আমার মনে হয় না আমি এই গাড়িটার কাছে যাব, কারণ যদি পাম্প আগুন ধরে নেয় তাহলে সবকিছু উড়ে যাবে। ও! এটা করার কি দরকার ছিল? এটা এনাদের এই জন্য করতে হয় যাতে সবকিছু বন্ধ করতে পারে, কারণ এটা পাম্পের একদম কাছে। আর এটাও মাথায় হ্যাঁ। রাখতে হয় যাতে কারোর কিছু যাতে ঘটে না মজাদার যায়। ছিল। তোমার $1,00,000 গাড়ি চুলোয় যাক, আমাদের তো শুধু এটা আগুন নেভাতে হবে। 1 লাখের থেকেও বেশি দামি। ক্ষমা করো, আমার ম্যাকলারেন কেনার যোগ্যতা নেই। আমিও এরকম সাবস্ক্রাইব না করে থাকলে করে দাও।